সালামু আলাইকুম। আপনাদের এখন শেষ সময় কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই লাস্ট 15 দিন কিভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে খুব চিন্তায় আছে। তো আজকে আমি ইয়াসিন ভাই আপনাদের সামনে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে প্রিপারেশনটা এবং প্রস্তুতি কিভাবে রেখে দেওয়ার চেষ্টা করেন। কারণ আপনার এই যে যতই পড়াশোনা করেন না কেন, আপনি এক্সামে কিন্তু এক্সামের সময় আপনি বেশি বন্ধ পাবেন না এবং এত পড়াশোনা আপনি কিন্তু এক্সামের সময় শেষ করতে পারবেন না। এখন সময় হচ্ছে আপনার পড়াশোনা গুছিয়ে রাখার চেষ্টা। পড়ার সাথে পড়া গুছিয়ে না রাখলে আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়ে যাবেন। কারণ এই যে একদিন বা 2 দিন, যে কয়দিন না আপনি বন্ধ পান না কেন, আপনি এত পড়াশোনা আপনি কিন্তু শেষ সময় অর্থাৎ পরীক্ষার আগে 2 দিন হোক, 1 দিন হোক বা শেষ সময় হোক আপনি শেষ করতে পারবেন না। তাই এই লাস্ট 15 দিন কিভাবে পড়াশোনা আপনি গুছিয়ে রাখবেন, আপনাকে কিভাবে আপনি তৈরি করবেন, আমি কিছু টেকনিক আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আমার নিজের অর্থাৎ নিজের অ্যানালাইসিস বা নিজের জীবন থেকে, অর্থাৎ নিজের যেগুলো শেষ সময় করেছি সেগুলো থেকে আপনাদের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব। আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সম্পূর্ণ এখন থেকে চেষ্টা করেন। কারণ হচ্ছে আপনার এই নামাজ আপনার পড়াশোনার গতিটা অনেক বাড়িয়ে দেবে। কারণ আপনি যে সময় অর্থাৎ আপনি অনেক সময় অনেক লস করেন, কিন্তু এই নামাজে আপনার শরীর স্বাস্থ্য সব কিছু সুস্থভাবে রাখতে পারবেন। কারণ হচ্ছে নামাজ হচ্ছে সবচেয়ে ব্যায়াম বলেন, আপনি যে হাঁটা চলা করেন তার থেকে সবচেয়ে কার্যকরী হচ্ছে নামাজ। যদি আপনি পড়েন আপনার শরীর মানসিকতা সব কিছু অন্যরকম পরিবর্তন হয়ে আপনি পড়াশোনায় সবচেয়ে মন দিতে পারবেন বেশি। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় 5 ওয়াক্ত এখন থেকে নামাজ পড়ার চেষ্টা করেন এবং প্রয়োজন নামাজটা মিস দিবেন না। কারণ ওইটা থেকে আপনি যদি পড়াশোনা করেন একটানা, তাইলে আপনার জোহর পর্যন্ত আপনি অন্যদের থেকে 6-7 ঘন্টা 8 ঘন্টা এখানেই আপনার পড়াশোনা প্রায় শেষ হয়ে যায়। দ্বিতীয়তে যে বিষয়টা বলবো আপনাদের সেটা হচ্ছে, আপনারা দেখেন এখন পড়াশোনা করার থেকে হচ্ছে পড়াশোনা গুছিয়ে রাখা ইম্পর্টেন্ট। কিভাবে সেটা করবেন দেখেন, আপনি যে টপিকগুলো এখন থেকে পারছেন না, অর্থাৎ যে টপিকগুলো আপনার থেকে খুবই টাফ লাগছে, সেগুলো একটা নোট খাতা আপনারা তৈরি করেন শেষ মুহূর্তের জন্য। আমি জানি আপনাদের অনেক নোট আছে, কারণ আপনারা 2 বছর প্রায় পড়াশোনা করেছেন বা যে কয় মাস পেয়েছেন না কেন, আপনারা যে বিভিন্ন টিচারের কাছে পড়েছেন, বিভিন্ন কোচিং সেন্টারে পড়েছেন, সেখানে আপনাদের হাজার নোটে আছে। বাট আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে, এই নোটগুলো আপনার সে সময় কাজে লাগবে না। অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে আপনি এত নোটগুলো আপনি বের করে শেষ করতে পারবেন না। এই এত নোট দেখতে আপনার হচ্ছে মানসিকতা, অর্থাৎ আপনার টেনশনটা সবচেয়ে বেশি হয়ে যাবে। কারণ হচ্ছে এত নোট যখন আপনি 1 দিন বা 2 দিনের মধ্যে শেষ করতে পারবেন না, তখন আপনার মনে হবে আপনার পড়াশোনাটা শেষ হচ্ছে না, তখন আপনার টেনশনটা বেড়ে যাবে এবং পরীক্ষার হলে আপনার দুর্দান্ত প্রিপারেশন থাকার পরেও আপনি মনে হবে আপনার যে সব কিছু শেষ করতে পারেন নাই, তা আপনার মনে হবে, তাই আপনি অন্যদের থেকে একটু পিছিয়ে পড়ে যাবেন। বাট আপনার পড়াশোনা কিন্তু আগে থেকেই ভালো ছিল। এখন মূলত এইগুলা কিভাবে ওভারকাম করবেন আমি বলবো, আপনি এই যেটা বললাম আপনি শেষ মুহূর্তে একটা খাতা তৈরি করেন, সেগুলো তো আপনার কাজে লাগবেই। তার থেকে আপনি এখন যে প্র্যাকটিস করছেন বা পড়াশোনা করছেন, সেগুলো একটা নোট খাতায় তৈরি করে রেখে রাখেন। এখন এই নোটগুলো কিভাবে হতে পারে, আপনি বলতে পারেন লাল কালি, নীল কালি বা সব কালি দিয়ে লেখার চেষ্টা করেন আপনারা নোট খাতা। বাট আমি বলবো এই শেষ সময় কিন্তু এত কালি ইউজ করার দরকার নেই। শুধু কোশ্চেনটা, অর্থাৎ যে টপিক আপনার খুবই ইম্পর্টেন্ট এবং যে টপিকটা আপনার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনি পারছেন না বাট আপনার কিন্তু এটা অনেক দরকার, সেটা একটা নোট খাতায় তৈরি করে আপনি লিখে রাখেন। এই নোট খাতাটা আপনাকে আমি বলছি, আপনি যদি এক্সাম দিতে যান, এই নোট খাতাটা আপনারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনার পরীক্ষার আগ মুহূর্তে আপনি যে সুস্থতা থাকবেন না কি অবস্থায় থাকবেন, সেটা এখন পর্যন্ত আপনিও জানেন না বা কেউই জানে না, শুধু আপনার সৃষ্টিকর্তাই জানেন। তাই আমি বলবো এই শেষ সময়ে আপনি নোট খাতাটা তৈরি করেন, যেটা হচ্ছে শেষ মুহূর্তের নোট খাতা হবে, যেটা হচ্ছে আপনাকে টপিক ভিত্তিক নোট খাতা হবে। সব টপিক লিখতে হবে না, যেগুলো আপনি পারছেন না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি তো বিভিন্ন বড় ভাইয়ার কাছে পড়াশোনা করছেন, বিভিন্ন কোচিং সেন্টারে আপনাদের শেষ মুহূর্তে বিভিন্ন সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, সেই ভিত্তিতে আপনারা নোট খাতাটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। আমি এখন আরেক ভিত্তিক থাকবে, আপনাদের এখনো পরীক্ষা সামনে চলে এসেছে বাট আপনাদের সিলেবাস এখনো পুরোপুরি শেষ হয়নি। এখন আমি বলবো আপনার এই সিলেবাসের পিছনে দৌড়াতে আপনাদের কিন্তু পরীক্ষাও চলে আসবে, কিন্তু আপনাদের সিলেবাসটা শেষ হবে না। বাট আমি আপনাদের বলবো আপনারা এখন অ্যানালাইসিস করার চেষ্টা করেন বিগত বছরগুলোতে আপনাদের কোথায় থেকে কোশ্চেনগুলো বেশি এসেছে, সেগুলো এখন অর্থাৎ শেষ করার চেষ্টা করেন। যেহেতু আপনাদের 5টা সৃজনশীল দিতে হবে, অর্থাৎ আপনাদের কিছুটা অধ্যায় 6-7টা অধ্যায় ভালো করে পড়াশোনা করতে হবে। এবং এমন কিছু অধ্যায় আছে যেগুলো থেকে 2টা কোশ্চেন অলওয়েজ আসে, অর্থাৎ ওই অধ্যায়টা আপনি যদি ভালো করে পড়তে পারেন, তার টপিকগুলো বা হচ্ছে আপনার বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে শেষ করতে পারেন বোর্ডে, তাহলে আপনি দেখবেন সেখান থেকেই কমন চলে আসছে।
তো এগুলো আপনি যদি করতে পারেন এই শেষ মুহূর্তে, তাইলে আমি বলবো সবার থেকে আপনি এগিয়ে থাকবেন এই 15 দিনের প্রিপারেশনে। আমি আপনাদের বলছি, কারণ হচ্ছে এই প্রিপারেশনটা আমাকে আমার পরীক্ষার সময় অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। কারণ আমাদের এক্সামটা ছিল ওয়ার্ল্ড কাপের সময়, অর্থাৎ 2022 সালে যে ওয়ার্ল্ড কাপের সময় আমি পরীক্ষার আগে যে একটা প্রিপারেশন আলহামদুলিল্লাহ নিয়েছি, ওই প্রিপারেশনটাই আমার এক্সামে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। কারণ এক্সামের সময় আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল, আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, তার সময় এক্সামও দিয়েছি। তখন ওয়ার্ল্ড কাপের সাথে এক্সাম বুঝেন তো, রাত জেগে খেলা দেখা। আর যারা খেলার প্রেমিক আছে এখনও তো খেলা অনেক চলছে, তা আপনাদের বলবো এগুলো থেকে কিছুটা একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমার ক্ষেত্রে আমার যেটা ইম্পর্টেন্ট পড়েছে, যেটা আমি এক্সামে 2 মাস আগে অনেক প্রিপারেশন আলহামদুলিল্লাহ নিয়েছি, সুস্থতার সাথে থেকেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যেন সুস্থ থাকি শেষ পর্যন্ত পরীক্ষার। অর্থাৎ আপনারা এই দোয়াগুলো করবেন, তাহলে আমি বলছি আপনারা উন্নতি থেকে এগিয়ে যান। মূলত আমার যে কথাটা আজকে ছিল, মূলত আপনারা হচ্ছে নোট খাতাটা তৈরি করেন শেষ মুহূর্তে, যেটা হচ্ছে আপনাকে সবার থেকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনার এই যে নোট খাতাটা আপনি পরীক্ষার আগে শুধু দেখবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন হায়ার ম্যাথ সমস্যা, বাংলাতে সমস্যা, কিভাবে পড়তে পারি সেগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা সঙ্গে থাকেন এবং আপনাদের যদি রেসপন্সটা বেশি পাই আমরা চেষ্টা করব। কারণ আমাদের এই চ্যানেলটা আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে আপনাদের যে বিগত বছরের ভাইয়েরা ছিল তাদেরকে আমরা প্রায় 400+ স্টুডেন্ট আমাদের অ্যাডমিশনে চান্স পেয়েছি। অর্থাৎ আপনারাদেরকে আমরা এবারও আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা অন্যদের থেকে আলাদা, কারণ হচ্ছে আপনারা সহযোগিতা আমাদের পাবেন ইমেলে। আপনারা যদি আমাদেরকে ইমেল করেন আপনাদের সমস্যার সকল সমস্যা আমরা চেষ্টা করি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য, এবং কমেন্ট করলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাই অন্যদের থেকে আমরা একটু ব্যতিক্রমীভাবে চলার চেষ্টা করি। বাট আমাদের এই চ্যানেলে কোনো মনিটাইজেশন বা কোনো কিছু নাই ভাই। আপনাদের জন্য বলবো হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার সফলতা আপনার রব ইনশাল্লাহ আপনার তাকদিরে থাকলে ইনশাল্লাহ পাবেন। শুধু টাকা পয়সা দিলে জীবনে কিছু হয় না, সেটার জন্যই বলেছি। আপনার প্রিপারেশনটা আপনি ভালোভাবে নেন আর নোট খাতাটা সুন্দরভাবে তৈরি করেন। আর কিভাবে বাকিগুলোও করতে হবে সেগুলো আমরা ধীরে ধীরে ভিডিও দিব। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু সাজেশন ভিত্তিক ভিডিও আসে, যেটা গত বছরে স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং আমরা বিভিন্ন টপিক ভিত্তিক দিয়ে থাকি ভিডিওগুলো, যেন আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা ওই টপিকগুলো যদি শেষ করে নিতে পারেন বিভিন্ন বড় ভাইদের ক্লাস দেখে, তাহলে আপনারা অন্যদের থেকে খুবই ইম্পর্টেন্টভাবে এগিয়ে যাবেন এবং সফলতার ইনশাআল্লাহ সুস্থতার সাথে সফলতার মুখ দেখতে পাবেন আপনারা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য সবাই দোয়া করুন এবং পরিশ্রম করুন, সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।